আজকে একটু কথাবার্তা বলবো ফরমেশন সেটআপের ব্যাপারে। আপনারা অনেকেই কাস্টমাইজড ফরমেশন ইউজ করতে চান। এটার একটা ট্রিক বলি আপনাদেরকে। দেখেন, ফরমেশন আপনি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতেই পারেন, আপনার যেটা যেখানে মন সেখানে বসাবেন। কিন্তু যদি আপনার ফরমেশনটা এক্স্যাক্টলি এরকম হয় যেমনটা আমি দেখাচ্ছি, আপনি একেবারে পুরো ডিফেন্সিভ করে ফেললেন, আপনার সমস্ত ডিএমএফ দুইটারে একদম জায়গায় রাখলেন এবং সিএমএফ গুলারেও একদম পিছায়া দিন, তাহলে কি লাভটা হইলো? আপনার মনে হচ্ছে আপনার ডিফেন্সটা অনেক স্ট্রং থাকবে, কিন্তু ওই দেখেন মিডফিল্ডে একটা গ্যাপ তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। ওই গ্যাপটাই আপনার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে, কারণ ওই গ্যাপের ওইখানে যখনই আপনার বলগুলা যাবে বা আপনি যখন ডিফেন্ড করবেন বা অ্যাটাকে যাবেন, তখন আপনি প্লেয়ার পাবেন না। ডিফেন্সের সময় অপোনেন্ট আগায় আসবে, ওই মিডফিল্ডে আপনি কোনো প্লেয়ার পাবেন না ডিফেন্ড করার, সবাই পিছায় এসে থাকবে। তো এইটাই হয়েছে একমাত্র সমস্যা। তো তার মানে আপনাকে কি করতে হবে? আপনি যদি আবার অ্যাটাক বাড়ানোর ট্রাই করেন, মনে করেন এইভাবে রেখে আপনি অ্যাটাকে 4টা প্লেয়ার সেট করবেন, করতেই পারেন, বাট ওই যে দেখেন একটা মিডফিল্ডে গ্যাপ তৈরি হয়েছে, ওটাও আপনাকে অনেক ভোগাবে। সো এখন আপনার যেটা করণীয় সেটা হলো আপনি এমন একটা ফরমেশন ক্রিয়েট করবেন যেখানে ব্যালেন্স থাকবে, সুন্দরভাবে ব্যালেন্সড ওয়েতে আপনি যেন অ্যাটাক দিতে পারেন। তো উদাহরণ হিসাবে আমি 4-3-1-2 এটাই দেখালাম আর কি। এছাড়া আপনি যে কোনো ফরমেশন আপনার পছন্দ মতো কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন। শুধু একটা জিনিস আপনি মাথায় রাখবেন, আপনার যেন অযথা গ্যাপ না থাকে ফরমেশনে, এবং একটা ব্যালেন্স ফরমেশন থাকে, সব দিক যেন একটা মানে সমান সমান হয়, আপনার প্লেয়ারদের দূরত্ব যেন সমান হয় মোটামুটি। তাহলে দেখবেন অ্যাটাক ডিফেন্স দুটোতেই ভালো অ্যাডভান্টেজ পাচ্ছেন।